يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহতি জান্নাতের বাগান বেহেশতের বাগানের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাই বন্ধুরা পর্দার অভ্যন্তরে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা মালিকের দরবারে মালিকের শিখানো কালিমা পাঠ করে দিল থেকে কালিমাত শুকর আদায় করছি একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আবারও শুকরিয়া আদায় করছি যিনি মহান রব্বে কাবা আমাদেরকে আখিরি নবী শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এজন্য আবারও দিল থেকে মালিকের প্রশংসা করে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহকে ভালোবাসি তো আমরা সবাই আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসি তো ইনশাআল্লাহ আমরা সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে নবীর ভালোবাসা নিয়ে আমরা কিছু কথা বলবো কিছু কথা আমলের থাকবে এগুলো আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিল থেকে দ্বীনি কিছু খোরাক নিয়ে যেন আমরা বাড়িতে যেতে পারি মা বোনরা আমরা যারা শুনছি মনোযোগ দিয়ে শুনবো যেন আমাদের এই কথাগুলো আমলের কথাগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন জোরে বলেন আমিন এই পৃথিবীতে প্রতিটা নারী প্রতিটা মুমিন নারী পুরুষের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লালন করে রাসূলের ভালোবাসা হৃদয়ের এক যে সিংহাসন আমরা জমা করে রেখেছি ওই হৃদয়ের সর্বোচ্চ সিংহাসনে সর্বোচ্চ ব্যক্তি যিনি তিনি হলেন আমার আপনার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা বলেন রাসূলের ভালোবাসা আমাদের জিন্দেগীর সবচেয়ে বড় সম্পদ রাসূলের ভালোবাসা যদি হৃদয়ে লালন করতে না পারি মুমিন দাবি করা এটা বৃথা হবে একজন ব্যক্তি মুমিন দাবি করার সবচেয়ে বড় মাধ্যম হলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করে কথা বলেন ঠিক কি ঠিক না আপনি দেখবেন সমাজে এমন অসংখ্য ছেলে আছে অসংখ্য যুবক আছে হয়তো দাড়ি রাখে না অসংখ্য যুবক আছে হয়তো নামাজ ঠিকমতো পড়ে না হয়তো সব সময় নবীর সুন্নাত টুপি মাথায় ধারণ করে না কিন্তু রাসূলের ভালোবাসা তার হৃদয়ের মধ্যে এই পরিমাণ লালন করে কখনো কোনো কুলাঙ্গার যদি নবীর শানে বেয়াদবি করে কখনো কোনো কুলাঙ্গার যদি নবীকে নিয়ে কোনো কটূক্তি করে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার মতো ওই হুঙ্কার নিয়ে দাঁড়ায় যায় জোরে কোন ঠিক কি ঠিক না হয়তো তার গালের মধ্যে দাড়ি নাই হয়তো তার মাথায় টুপি নাই হয়তো সে ঠিকমতো নামাজও পড়ে না কিন্তু বিশ্ব নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা তার প্রমাণ কখনো কোনো কুলাঙ্গার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলে তখন ওই যুবক গর্জে ওঠে তার শরীরের রক্তগুলো গরম হয়ে যায় সে চেষ্টা করে ওই কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ঠিক কি ঠিক না বলেন মুহতারাম
তাহলে আমাদের জিন্দগিতে, আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসার স্থান পাবে তিনি হলেন আমার আপনার নবী। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই যে ভালোবাসা আমরা মৌখিকভাবে ধারণ করি, সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্য লাভ করে সেই ভালোবাসার নাজরানা প্রদর্শন করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেছেন। নিজের জানের চাইতেও বেশি ভালোবেসেছেন, নিজের মানের চাইতেও বেশি ভালোবেসেছেন, নিজের পরিবার সন্তানের চাইতেও মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম জান্নাতের উঁচু মাকাম লাভ করবেন। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মন খারাপ করে বসে আছেন। ভাই আমরা যারা বাইরে আছেন একটু ভিতরে আসেন, আল্লাহর কোরআনের কথা হবে, রাসূলের হাদিসের কথা হবে। আল্লাহ আমাদের এই কথাগুলো আমাদের হেদায়েতের উসিলা বানায় দেন, বলেন আমিন। একটু ভিতরে চলে আসেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ বলে চেহারা দেখলে বোঝা যায় যে মন বেশি ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূলের একজন প্রিয় সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মন খারাপ করে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া সাওবান মা গায়্যারা লাউনুক, ও সাওবান তোমার চেহারার রং পরিবর্তন কেন? মন খারাপ কেন? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত চিন্তা করছিলাম, যখন মনটা খারাপ হয় আপনার দরবারে চলে আসি, আপনার নূরানি চেহারাটা দেখলে মনটা ভালো হয়ে যায়। যখন মনের মধ্যে একটু অশান্তি তৈরি হয় তখনই আপনার দরবারে চলে আসি, আপনার চেহারাটা দেখলে ভালো লাগে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম সন্তান ছোট ছোট সন্তান, তাদের যখন পেটে প্রচন্ড ক্ষুধা থাকতো, বাবার কাছে মায়ের কাছে খাবারের আবদার করত, ওনারা সন্তানদেরকে নিয়ে রাসূলের দরবারে যাইতেন। সন্তানগুলো যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইতেন, খাবারের কথা ভুলে যাইতেন, খাবারের কথা মনে থাকতো না। আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের পেটের খিদা নিবারণ করে দিতেন। সুবহানাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ যখন মন চায় তখন তো আপনারে দেখি ভালো লাগে, যখন মন চায় দৌড়ে আপনার মসজিদে চলে আসি, আপনারে দেখলে ভালো লাগে, হৃদয়টার মধ্যে একটা শান্তি পাই। আমি হঠাৎ করে চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আপনি যখন জান্নাতে চলে যাবেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ স্থান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিন্তু আমি তো গরিব সাহাবী, আমি তো কৃষক, আমি তো দিনমজুর, আমি সাধারণ একজন সাহাবী, তো আমি তো জান্নাতের উঁচু মাকামে যাইতে পারবো না। তো আপনাকে যখন মন চাই দেখতে পারবো না, যখন মন চাই আপনার জান্নাতে ঢুকতে পারবো না। দুনিয়াতে আমার কি সৌভাগ্য, আমার কি ভাগ্য যে আমি আপনাকে যখন মন চাই তখনই দেখি, তখনই আপনার চেহারা মুবারক দেখে দেখে হৃদয়ের সুকুন, অন্তরের প্রশান্তি অর্জন করি। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে যখন আপনি যাবেন, আপনি থাকবেন সর্বোচ্চ এক মাকামে, আমি থাকবো নিম্ন মাকামে। আমার মন চাইলেও তো আমি যাইতে পারবো না, মন চাইলেও তো আপনারা দেখতে পারবো না। এই চিন্তা করে আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, হৃদয়ের মধ্যে বিষণ্ণতার ছাপ এরকম চেপে বসতেছে। আমি চিন্তা করছি, হায় আমার কি হবে মৃত্যুর পরে, রাসূলের সান্নিধ্য জান্নাতে গিয়ে তো অবলম্বন করতে পারবো না। এই চিন্তা করে আমার মন খারাপ হয়ে আছে। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলবেন তো? আল্লাহু আকবার। নবীজি কিভাবে সান্ত্বনা দিবেন নবীর সাহাবীকে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এই আয়াত সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানায় দিলেন, আপনার সাহাবীকে জানায় দেন, চিন্তার কোনো কারণ নাই, যে নবীকে ভালোবাসে, মুহাব্বত করে, সুন্নতের অনুসরণ করে, সে নবীর সাথে জান্নাতের উঁচু মাকামে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন।
আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনার সাহাবীকে জানায় দেন, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহর রসুলকে অনুসরণ করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ তাআলা নবীদেরকে যাদেরকে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত প্রাপ্ত নবীদের সাথে তারা জান্নাতে থাকবে, নিয়ামত প্রাপ্ত শহীদদের সাথে তারা জান্নাতে থাকবে, সিদ্দিকদের সাথে তারা জান্নাতে থাকবে এবং আল্লাহওয়ালা নেককার ভালো মানুষদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা থেকে আমরাও এটা বুঝতে পারি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহময় জিন্দেগি যাপন করবে, তারাও আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে, রাসূলের সান্নিধ্য জান্নাতে অবলম্বন করবে। আমি গরীব হওয়ার কারণে, শেষ জমানায় আসার কারণে হয়তো আমি আপনি হয়তো রাসূলকে দেখতে পারি নাই, দেখার এই সৌভাগ্য হয়তো আমার আপনার অর্জন হয় নাই, কিন্তু আমি আপনি যদি সুন্নাহময় জিন্দেগি যাপন করতে পারি তাহলে জান্নাতে রাসূলের সান্নিধ্য পাবো, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য আপনাদেরকে 8টা আমল বলবো। কয়টা বলেন? 8টা। সবাই বলেন কয়টা? 8টা। এই 8টা আমল যদি কোনো পুরুষ করতে পারে, মা বোনরা যদি 8টা আমল করতে পারে, তো আল্লাহ রসুলের হাদিস থেকে আমি দলিল দিব, কোরআন থেকে দলিল দিব, তারা আল্লাহর নবীর সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার আমল নামাজ। কোন ব্যক্তি যদি দাবি করে আমি নবীর সাথে জান্নাতে থাকবো কিন্তু নামাজ পড়ে না, সে রাসূলের আশেক না ভণ্ড? শয়তান। নামাজ নাই কিন্তু নবীর আশেক দাবি করে, নবীর সাথে জান্নাতে থাকতে চায় কিন্তু নামাজ পড়ে না, সে আসলেই নবীর আশেক না, বরং ভণ্ড, প্রতারক। জোরে কোন ঠিক কি ঠিক না? আমরা জান্নাত থেকে এসেছি, দুনিয়াতে আমরা আমলের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে আবার জান্নাতে যাব। এই নেক আমলের মধ্যে ঈমানের পরে সবচেয়ে দামি যে ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত, নামাজ। ঠিক কিনা বলেন? এবার দেখেন একটা হাদিস শোনাই, আবু দাউদ শরীফের 875 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সেজদা করে, সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সেজদা করলে বান্দা আল্লাহর এত কাছে পৌঁছে যে আল্লাহর এই জমিনে আর এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছে পৌঁছতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেজদা ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, বরং নামাজ হবে আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। সবচেয়ে বড় পুঁজি কি বলেন? নামাজ। এবার আরেকটা হাদিস শোনাই, আবু দাউদ শরীফ 1320 নম্বর একটা হাদিস। হযরত রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একজন সাহাবী, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। নাম কি? রাবিয়া। উনি ছোট মানুষ, উনি নবীজির খেদমত করতেন। কি খেদমত? রাসূলের ওযুর পানিগুলো এগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন তো মেসওয়াকটা আগায় দিতেন, ওযু করার পর ওযুর পানিগুলো মুছার জন্য গামছাটা আগায় দিতেন। রাসূল বাথরুমে গেলে ঢিলা নিয়ে যাইতেন। কথা বুঝেন তো? রাসূলের খেদমত করতেন। কয়েকজন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম একজন সাহাবী ছিলেন রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছোট সাহাবী। একদিন আল্লাহ রাসূল ইস্তেনজায় গেছেন, তিনি পানি নিয়ে গেছেন। আল্লাহ রাসূল ওযু করতেছেন আর মনের মধ্যে একটা আনন্দ, এই ছোট্ট সাহাবী সে আমাকে কত মহব্বত করে, আমি বাথরুমে যাওয়ার সাথে সাথে সে ওযুর পানি নিয়ে আসছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে, এই ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল ওযু করে রাবিয়াকে বলতেছে, সাল্লি ইয়া রাবিয়া, হে রাবিয়া আমার কাছে কিছু চাও। বুঝেন নাই মনে হয়? অনেক সময় আপনারা খুশি হয়ে বাচ্চাদেরকে বলেন কি যে চাও তোমার দিব। আল্লাহর রাসূল দুজাহানের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়ান ছোট্ট একজন সাহাবীকে বলে, সালনি ইয়া রাবিয়া, ও রাবিয়া আমার কাছে কিছু চাও, তুমি এই মুহূর্তে যা চাইবা আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমার জন্য সেটাই মঞ্জুর করায় দেব। বলেন সুবহানাল্লাহ।
এই সুযোগটা যদি আপনাদের আসতো, এই আপনারা দারুস সালামের এই এখানে যতজন বসে আছেন, বাহিরে তো যারা আছে এদের তো বলতে পারি না, আপনাদের কি বলি, কি চাইতেন বলেন? টাকা পয়সা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই তো আপনারা দেখছেন। একজন রাজনীতিবিদ, রাজনীতি দলের একজন আলেম, ওনার আয়ের উৎস হচ্ছে ব্যাংকের আমানতের সুদ। জোরে কর নাউজুবিল্লাহ। এটাই তো আমরা চাই যে ব্যাংকে আমার কোটি কোটি টাকা থাকবে, চলার জন্য বিলাসবহুল একটা গাড়ি থাকবে, আর এক ঢাকা শহরে একটা বড় বাড়ি থাকবে। আমাদের জিন্দগির কামনা বাসনা এটাই, ওই দুনিয়ার সম্পদের পিছনে ছুটে আমার নামাজ ছুটে যায়, আমার ইবাদত ছুটে যায়, আমার আদব আখলাক ছুটে যায়, আমার জান্নাত ছুটে যায়, আমি জাহান্নামী হয়ে যাই শুধু দুনিয়া কামাই করার জন্য। ঠিক কিনা বলেন? একজন আলেম হওয়ার পরও তার আয়ের উৎস কি? ব্যাংকের টাকা জমানো আমানত। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু ওই আলেম নয়, বড় ওই ভণ্ড তাহেরির মতো আরো তার অনুসারী যত আছে এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য এরকম ভণ্ড প্রতারক আছে, যারা ব্যাংকের টাকা রেখা ওই ইন্টারেস্টের টাকা দিয়ে খায় আর নিজের বড় আল্লাহ বলা দাবি করে, রসুলের বড় আশিক দাবি করে। আপনি বলেন হারাম খাইয়া যত বড় ইবাদত করো, সেজদা দিতে দিতে যদি মাথার কপালে যদি দাগও লাগায়, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কারণ সুদ হারাম। সুদ কি বলেন? আপনি দেখবেন সমাজের বড় অফিসার প্রতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে প্রথম কাতারে, এই মুয়াজ্জিন শুধু ধমকের উপরে রাখে। 5 ওয়াক্ত মসজিদে আছে, ফজরের 1 ঘন্টা আগে চলে আসে। তো একদিন জিজ্ঞা, হাজী সাহেব আপনি তো কিছু করেন না, বাইত ঘুমান, তাসবিহ পড়েন, মসজিদে আসেন, এরকম তাসবিহাত পড়েন, আপনি চাকরি মাকরি করেন না? না না, আল্লাহ চালায়, আল্লাহ চালায়। তো একদিন ভালো করে ধরছে, হাজী সাহেব আপনি আল্লাহ কেমনে চালায়? না, ওই যে পেনশন থেকে আসছিলাম, এই কিছু টাকা ছিল ব্যাংকে রাখছি, তো তারা মাসে মাসে কিছু টিয়া দেয়, এটা দিয়েই চলি, আল্লাহ চালায়। জোরে কর নাউজুবিল্লাহ। সুদের টাকা দিয়ে চলে আর বলে আল্লাহ চালায়। এরকম আমাদের সমাজে নাই? আছে না নাই? মুহতারাম, সুদ যিনি খায়, যিনি দেয়, তার সাথে স্বয়ং আল্লাহর যুদ্ধ, তার সাথে স্বয়ং আল্লাহর নবীর যুদ্ধ। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি দুপুরে না খান, আপনার কেউ কিচ্ছু বলবে না। আপনি যদি রাতের বেলা না খেয়ে ঘুমায় থাকেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হবে না। কিন্তু 1 পয়সা যদি সুদের টাকা পেটে ধারণ করেন, জাহান্নামের আগুন ছাড়া ওটাকে হালাল করার কোনো সুযোগ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি রাবিয়াকে জিজ্ঞেস করলেন, রাবিয়া সালনি, আমার কাছে কিছু চাও? দুনিয়াতে আমি আর আপনি হলে তো গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতাম, কিন্তু তিনি তো সাহাবী, তিনি সাহাবীর সন্তান, সাহাবী, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। ছোট্ট হতে পারে, সাপের বাচ্চা তো সাপে হয়, ছোট হইতে পারে, কিন্তু চাওয়াটা চাইছে এত বড় করে চাইছে। আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যা চাবো তা দিবেন? আল্লাহ রসুল বলেন, তুমি চাইয়া দেখো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পর রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরাফাকাতাকা ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাইলাম আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। কেমন জিনিসটা চাইছে বুঝেননি? বুঝেন তো কথা? চাইছে এত বড় একটা জিনিস চাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দুনিয়ার গাড়ি তো শেষ হয়ে যাবে, সন্তান মালিক হবে, দুনিয়ার বাড়ির মালিক সন্তান হবে, কিন্তু আমি যেটা চাইছি এটা আমার জন্য চাইছি, আমি মৃত্যুর পরে যেন জান্নাতে আপনার সাথে থাকতে পারি, আমি এটা আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার যদি কোনো পীর সাহেবের কাছে আপনি কিছু ভালো কাজ করতেন, বড় একটা গরু লয়ে দিতেন, লাখ টাকা হাতিয়ে দিতেন, পীর সাহেব যদি বলতে আমার কাছে কিছু চাও, আর আপনি যদি বলতেন যে পীর সাহেব আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এই জান্নাতের গ্যারান্টি পীর সাহেবের দেওয়ার অধিকার আছে? নাই। আল্লাহ রসুল তো এই সাহাবীকে এই কথা বলেন নাই যে তোমারে জান্নাতে নিয়ে যাবো আমি, এই কথা রসুল বলেন নাই, কারণ জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ রসুলের না। রসুল বলেন তোমার ঈমান আমল তুমি ঠিক রাখো, তবে আমারে তুমি একটু সহযোগিতা করবা, তুমি নিজে জান্নাতে আমার সাথে থাকার জন্য একটা কাজ করবা। ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি পরিমাণে আল্লাহরে সেজদা দিবা। তুমি ফজর নামাজ তো ঠিকই পড়বা, একটু পরে তুমি এরশাকের নামাজটা পড়বা, জোহরের নামাজ তো ঠিকই পড়বা, কিন্তু একটু বাড়াইয়া তুমি মসজিদে ঢোকার সময় তাহিয়াতুল ওযু পড়বা, দুখুলুল মসজিদ পড়বা, মাগরিবের নামাজ তো পড়বা, পারলে আরেকটু বাড়াইয়া আওয়ামিনটা পড়বা, মানে একটু বাড়াইয়া পড়বা, একটু বেশি সেজদা দিবা। বেশি সেজদা মানে বুঝেন, ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাতে 4টা সেজদা, তার মানে 5টা সেজদা দিতে বলছে নবী? না, এ কথা বলে নাই। জোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাতে 8টা সেজদা। এই 8টা সেজদার বাহিরে কেউ যদি জোহরের নামাজে 10টা সেজদা দেয়, সে নবীর সাথে জান্নাতে থাকবে, এ কথা বলে নাই। বরং ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সব ঠিক রেখা তুমি
যদি পারো একটু নফল নামাজ পড়ো, তুমি যদি পারো ইরশাকের নামাজটা পড়ো, আওয়াবিনের নামাজটা পড়ো, শেষ রাতে একটু তাহাজ্জুদ পড়ো, যখন সুযোগ হয় সালাতুল হাজাত পড়ো, ওযু করলে তাহিয়াতুল ওযু পড়ো, দুখুলুল মসজিদ পড়ো, মানে যখন তোমার সুযোগ হয় একটু বেশি বেশি সেজদা দিবা। কারে? একটু আওয়াজ দিয়ে বলেন না কারে? আল্লাহকে একটু বেশি সেজদা দাও, তাহলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবা। সুবহানাল্লাহ। নাকি বলছে তোমার নামাজ রোজা লাগবে না, তুমি যেহেতু আমার কাছে চাইছো জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমার, বলেন নাউজুবিল্লাহ, এরকম কিছু বলছে? তো আজকের যুগে যদি কেউ এরকম বলে তোমার নামাজ রোজা লাগবে না, আমার দরবারে আসো, বছরে একটা গরু দাও, তাহলে তোমার সব গুনাহ মাফ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব পীর বাবার। জোরে কোন নাউজুবিল্লাহ। দলিল কি? দলিল হচ্ছে আবু দাউদ শরীফের 1320 নম্বর হাদিস। এরকম একটা হাদিস আসছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এই হাদিসটা আসছে মুসনাদে আহমদের 4340 নম্বর হাদিস। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন। শেষ রাতে উঠে, এখনো নবীজি ঘুম থেকে ওঠে নাই, তিনি ছোট্ট মানুষ, আগে আগে উঠছেন, ওইটা ওযু করছেন, 4 রাকাত নামাজ পড়ছেন, পরে আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, আল্লাহর জন্য সানাত পড়ছেন, রাসূলের উপর দুরূদ শরীফ পড়ছেন, পরে আবার মুনাজাত করতেছেন। এই টাইমে আল্লাহর রাসূল দেখছেন যে একজন ছোট্ট সাহাবী আব্দুল্লাহ, সে আল্লাহর কাছে চাইতেছে, নবীজি পাশে যেয়ে বসলেন। এবার কানে কানে নবীজি বলতেছেন, আব্দুল্লাহ তুমি আল্লাহর কাছে চাও, তুমি যা চাইবা এই মুহূর্তে আল্লাহ সেটাই কবুল করবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি চাওয়ার চাইছে, শেষ। এবার যখন ফজরের সময় সবাই মসজিদে আসছে, সবাই শুনছে একজন একজন করে, আজকে জানো একটা ঘটনা ঘটছে। তো কি ঘটনা? আব্দুল্লাহ মুনাজাত করছে, নবীজি বলছে আব্দুল্লাহ তুমি যা চাইবে আল্লাহ তা দিয়ে দিবে। আব্দুল্লাহ তো আজকে একবারে লাভবান হয়ে গেছে, আব্দুল্লাহ তো আজকে সফল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের জন্য কত আগ্রহী একজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যায় বলতে, ভাই ভোর রাতে যে নবীজি বলছেন তুমি আল্লাহর কাছে দোয়া করো, তখন কি দোয়া করছিলে একটু বলো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি চাইছি, এভাবে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ, আল্লাহ আপনি আমাকে এমন ঈমান দেন যে ঈমান থেকে কখনো বেঈমান হওয়ার সুযোগ নাই, যে ঈমান থেকে কখনো মুরতাদ হওয়ার সুযোগ নাই, এমন ঈমান আমাকে দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ, আল্লাহ আপনি আমাকে এমন নিয়ামত দেন যে নিয়ামত কখনো শেষ হবে না, ঈমানের নিয়ামত দেন যে ঈমান কখনো বেঈমানের পথ ধারণ করবে না, এমন নিয়ামত দেন যে নিয়ামত কখনো শেষ হবে না। 3 নাম্বার, মুরাফাকাতা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদি, এবং আমাকে জান্নাতুল খুলদে, চিরস্থায়ী জান্নাতে, জান্নাতুল ফিরদাউসে আল্লাহর নবীর সাথী বানায়া দেন। এই 3টা দোয়া আল্লাহর কাছে করছি। সুবহানাল্লাহ। এরকম সুযোগ পাইলে আপনারা আমরা কি দোয়া করতাম? আজকে হাদিস থেকে আমরা শিখলাম যে দোয়া কবুলের সময় মকবুল মুহূর্তগুলোতে যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ওই সময়গুলোতে আমরা আল্লাহর কাছে এরকম দোয়া করব, আল্লাহ এমন ঈমান দেন যে ঈমান কখনো বেঈমানের পথ ধরবে না, এমন নিয়ামত দেন যে নিয়ামত কখনো শেষ হবে না, এবং আমাকে আপনার নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ দেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। সুতরাং মুহতারাম, যদি আমরা জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করতে চাই, 1 নাম্বার আমল কি লাগবে বলেন? আল্লাহ তাআলাকে বেশি বেশি সেজদা দেওয়া লাগবে। আল্লাহ তাআলাকে বেশি বেশি কি দেওয়া লাগবে বলেন? সেজদা দিতে হবে। নামাজ ঠিক মতো পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মা বোনরা, আমরা যারা শুনছি, আমরা নামাজ পড়ব, যথাসময়ে আমরা নামাজ আদায় করব, সম্ভব হলে একটু বেশি সেজদা আল্লাহকে দিব নফল নামাজের মাধ্যমে। 1 নাম্বার আমল। 2 নাম্বার সুন্নাময় জিন্দেগি যাপন করা। আমার খাবারের জন্য রাসূলের সুন্নতের অনুসরণ হয়, আমার ঘুমানোটা যেন রাসূলের সুন্নত অনুযায়ী হয়, আমার জাগ্রত অবস্থা, আমার ব্যবসা বাণিজ্য সবটুকু যেন রাসূলের সুন্নাময় হয়। সুন্নতের বাহিরে চলে কেউ যদি রাসূলের আশিক দাবি করে, নবীর সাথে জান্নাতে থাকতে চায়, এটাও ধোঁকাবাজি। ঠিক কি ঠিক না বলেন? ধোঁকাবাজি না করে আমরা সুন্নতের জিন্দেগি যাপন করব। আমার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাহ আসেনি, এগুলো আমি ঠিক করব। আমার ঘরে সুন্নত আসেনি, আমার দোকানে রাসূলের সুন্নত আছে কিনা আমরা এগুলো দেখব। এটা হলো 2 নাম্বার, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার, জান্নাতে থাকার 2 নাম্বার আমল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলে আমি রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার দাবি হবে রাসূলের সুন্নাত তার জীবনে বাস্তবায়ন করে। রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি বলে যে আরে আমি রাসূলকে ভালোবাসে সেজন্য আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমার সাথেই আল্লাহর জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখেন একটা হাদিস শোনাই, সহিহ বুখারীতে আসছে হাদিসটা, সহিহ বুখারী 3688 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবীজির দরবারে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইসা নবীজির একটা প্রশ্ন করছে। প্রশ্নটা কি? উনি প্রশ্ন করতেছেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কখন কিয়ামত হবে? এরকম প্রশ্ন হয় কিনা আপনাদের? আমাদের অন্তরে জাগ্রত, আরে কখন জানি কিয়ামতটা হয়, কিয়ামত কখন হবে এই চিন্তা করে কিন্তু ব্যক্তি ফজর নামাজ পড়ে না। আছে না নাই? একজনে প্রশ্ন করে হুজুর আমরা তো ওয়াজে শুনছি আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে কিয়ামত ঘটাইবে। এই মুহররম মাসের 10 তারিখে আসরের সময়, শুক্রবার দিন আসরের সময় কিয়ামত হবে। তো হুজুর দারুস সালাম মসজিদে আসরের নামাজ 5:30টায়, আবার এটা কুমিল্লাতে 4:30টায়, আবার এমন কিছু আরেকটু পিছনে গেলে চট্টগ্রাম গেলে দেখা যায় 4:30টায়, আবার দেখবেন ভারতে কেরালায় গেলে দেখা যায় 4টায়, আবার কিছু কিছু মসজিদ আছে এরা 3:30টায় ওয়াক্ত হইলে পড়ে ফেলে। তো আল্লাহ না আসরের পরে কিয়ামত ঘটাইব। পাকিস্তানে তখন এই আসরের টাইম, যখন বাংলাদেশে তখন ওদের হচ্ছে মাগরিবের টাইম, সৌদি আরবে তখন জোহরের টাইম, এর আমেরিকাতে তখন ফজরের নামাজের সময়। তো আল্লাহ কেমনে জানি কিয়ামতটা ঘটাইব, আসরের পর তো মিলতেছে না। মানে আল্লাহ কেমনে কিয়ামত ঘটাবে আল্লাহ তাআলা কিভাবে কিয়ামত ঘটাবে এই টেনশনে হের ঘুম ধরে না, হে ঠিক মতো ফজরও পড়ে না, জোহরও পড়ে না। এরকম পাগল আমাদের সমাজে নাই? আছে না নাই? আল্লাহু আকবার। সাহাবী আসছেন, আসার পরেই বলতেছেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? এইরকম পাগল শুধু এই যুগে না ওই যুগেও ছিল। কিন্তু ওই পাগল যিনি জিজ্ঞেস করছেন তার হালাতটা কেমন একটু চিন্তা করেন, একটু দেখেন। আমার আপনার মতো নয়, তিনি সাহাবী ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কখন কিয়ামত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাযা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? তোমার প্রস্তুতি কি? তোমার নামাজ কতটুকু, তোমার তেলাওয়াত কতটুকু, জিকির আজকার কতটুকু, তোমার এরকম হজ উমরা কতটুকু, এগুলো আগে বলো, তোমার প্রস্তুতি কি? উনি বলতেছেন লা শাইআ, কিচ্ছু নাই। লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার কোনো প্রস্তুতি নাই, তবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমি কসম করে বলতে পারবো আমার কোনো প্রস্তুতি নাই, তবে আমি আল্লাহকে যে ভালোবাসি, আল্লাহর রাসূলকে যে ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। রাসূল তো বুঝছেন এই সাহাবী তো আল্লাহকে ঠিকই ভালোবাসে, আল্লাহর রাসূলকে ঠিকই ভালোবাসে। এই ভালোবাসা তো নিঘাত ভালোবাসা। এই ভালোবাসা জিলাপির জন্য না, এই ভালোবাসা বিরানির জন্য না, এই ভালোবাসা রক্ত দেওয়ার জন্য, প্রয়োজনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। যারা নিজের জান নিজের মাল দিতে পারে এরকম নিঘাত ভালোবাসার লোক আজও পর্যন্ত এই জমিনে আছে না নাই? আছে না নাই? কিছু মানুষ আছে যারা আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালো লাগে, ভালোবাসে, তারা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জান মাল কুরবান করতেও প্রস্তুত। আছে না নাই? আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমার কোনো প্রস্তুতি নাই, তবে তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, তাহলে শোনো আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি আল্লাহর জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এবার বলেন আমি আপনি আল্লাহকে ভালোবাসি তো? একটু দিল থেকে বলেন ভালোবাসি তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই ভালোবাসা আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিবে, এবং যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সাহাবায়ে কেরাম পৃথিবীতে কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে বিভিন্ন সময় অনেক খুশি হয়েছেন, হাদিস শোনার পর অনেক খুশি হয়েছেন, কিন্তু কোন সাহাবী এই হাদিস শোনার পরে যেই পরিমাণ খুশি হয়েছেন কিয়ামতের পর থেকে মৃত্যু পর্যন্ত অন্য কোন হাদিস শুনে এত বেশি খুশি হন নাই। সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ সাহাবায়ে কেরাম নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যখন শুনছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে, তখন সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যদি রাসূলকে ভালোবাসতে চাই
রাসূলের সুন্নাময় জীবন করব। আমার ঘরে বাহিরে রাসূলের সুন্নত, আমার ঘুমানো, ঘুম থেকে ওঠা, আমার খাওয়া, ঘুমানো, আমার পোশাক পরিধান করা, জুতা পরিধান করা, আমার ওযু, গোসল, নামাজ, প্রতিটা কাজ রাসূলের সুন্নত অনুযায়ী করব। পারবো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে দুইটা আমলের কথা বললাম। এক নাম্বার নামাজ, বলেন এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার রাসূলের সুন্নত, সুন্নত অনুযায়ী জীবন যাপন করা। তিন নাম্বার ইয়তিম, ইয়তিম মিসকিন, ইয়তিমদের দায়িত্ব গ্রহণ করা। এরা নবীজির সাথে জান্নাতে থাকবে। এবার একটু কথা শুনেন, ইয়তিমদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 220 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, হে আল্লাহর রাসূল আপনাকে ইয়তিম সম্পর্কে, তাহলে ইয়তিমকে অবজ্ঞা করে নয়, বরং আল্লাহ তাআলা যাকে ইয়তিম বানাইছেন তার মাথায় হাত বুলানো, আমার সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানো, এটা আমার ঈমান, এটা আমাকে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার এক মহা মাধ্যম বানিয়ে দিবে। ইয়তিমের সহচর্য গ্রহণ করা, তাকে ভালোবাসা, তার মাথায় হাত বুলানো, তার যদি সম্ভব হয় তাকে কিছু খাবার খাওয়ানো, এটা কার জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? সূরা দাহারে 7-8 দুইটা আয়াত আসছে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এরা ইয়তিম, মিসকিন, বন্দীদেরকে খাবার খাওয়ায়। এবার বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা খাবার খাওয়াইছি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য নয়, দুনিয়ার কোনো আয়োজন নয়, দুনিয়ার মানুষ আমাকে বীর বলবে, দাতা বলবে এজন্য নয়, বরং আমি ইয়তিমকে খাওয়াইছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য ইয়তিমকে খাওয়ায়, ইয়তিমকে দেয়, বন্দী মানুষদেরকে দেয়, মিসকিনদেরকে খাওয়ায়, এদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে। সুসংবাদ শুনবেন তো ইনশাআল্লাহ? ভাই শুনবেন তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ইয়তিম, অসহায় মানুষদের পাশে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার হৃদয়টা যদি শক্ত হয়ে যায়, তোমার অন্তর যদি পাথর হয়ে যায়, এটাকে যদি নরম করতে চাও, তাহলে একটা পদ্ধতি আছে, একটা মাধ্যম আছে, ইয়তিমের মাথায় হাত বুলাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইদা আরাদা আইয়ালিনা কলবাক, হে আমার উম্মত শোনো, তোমার অন্তরটাকে যদি নরম করতে চাও, নরম বানাইতে চাও, ইদা আরাদা আইয়ালিনা কলবাকা ফামসাহ রাসাল ইয়তিম, ইয়তিমের মাথায় হাত বুলাও। ইয়তিমের মাথায় কি করো? হাত দাও। ইয়তিমের মাথায় হাত বুলাও, তাকে ভালোবাসো, তাকে মহব্বত করো। এই ভালোবাসা, এই মহব্বত, আল্লাহু আকবার, তোমার অন্তরকে নরম বানায় দিবে, তোমার অন্তর নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়তিমদেরকে ভালোবাসবো, সাধ্য অনুযায়ী তাদেরকে আমরা কিছু দান করব, মাঝে মাঝে তাদেরকে খাবার দিব, কারো যদি পোশাকের প্রয়োজন হয় আমরা পোশাক দিব, আমাদের সাধ্য অনুযায়ী ইয়তিমদের সাথে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এবার দেখেন রাসূল কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, দুইটা আঙ্গুল একসাথে মিলায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং ইয়তিমের অভিভাবক দুইজনে একই সাথে একই জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে হাদিসটা আসছে 6006 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ইয়তিম, যারা মিসকিন, বিধবা মানুষদের দায়িত্ব গ্রহণ করে, তারা হলো মুজাহিদের মতো, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে ওই রকম মুজাহিদদের মতো তারা, এবং ওই মানুষদের মতো যারা সারা রাত ইবাদত করে, সারা দিন রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে সমাজের বিধবা, অসহায়, মিসকিন, এতিমদের পাশে আমরা যাব, তাদের দায়িত্ব গ্রহণ করব। এর দ্বারা আমাদের ফায়দা কি হবে? এর দ্বারা ফায়দা হবে যে আমাদের আমল নামায় সওয়াব উঠবে। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব হবে, আপনি যদি একজন বিধবার দায়িত্ব নিতে পারেন তো এই দায়িত্ব নেওয়ার কারণে ওইরকম সওয়াব পাবেন, সারাদিন রোজা রাখার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের এই সমাজে এতিমদেরকে কি করে না, এরকম দেওয়া থাক দূরের কথা, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বরং এটা তো আপনি দেখবেন সাধারণ এতিম চিন্তা করে সাধারণভাবে এই এতিমদের খোঁজখবর বাদ দেন। রাষ্ট্রীয়ভাবে যখন এতিমের সম্পদ আসে, এতিমদের জন্য বিভিন্ন দেশ থেকে সদাকার মাল আসে, বিভিন্ন জায়গা থেকে যখন সদাকার কাপড় আসে, ওই সদাকার কাপড়, শাড়ি, কম্বল এগুলো এতিম মিসকিনরা যথাযোগ্য হকদার ব্যক্তিরা পায় না, বরং এর আগেই বন্টন হয়ে যায়। আসে না নাই? জোরে বলা লাগবে, আসে না নাই? মূল হকদার যারা তারা পায় না, বরং এর আগেই এগুলো সব বন্টন হয়ে যায়। মনে রাখা লাগবে সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা জুলুম করে ইয়াতিমের মাল খায়। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা ওই মাল তো খায় না, বরং তারা তাদের পেটে জাহান্নামের আগুনকে ধারণ করে। বলেন নাউযুবিল্লাহ। যারা ইয়াতিমের সম্পদ খায়, যারা ট্রাস্টের সম্পদ খায়, যারা জাতীয় সম্পদকে মেরে খেয়ে ফেলে, যেই সম্পদের মধ্যে হাজারো ইয়াতিমের সম্পদ আছে, মনে রাখা রাখবে তারা এই সম্পদ খায় না, ওই টাকা দিয়ে আয়েশি জীবন যাপন করে না, বরং তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ধারণ করে। জোরে কন নাউযুবিল্লাহ। এতিমদেরকে সাহায্য সহযোগিতা করা এটা আমাদের ইমানি দায়িত্ব। এতিমের মাল খেয়ে ফেলে এরকম লোক আছে না নাই? ভাই মারা গেছে তো ভাইয়ের ছেলেরা এতিম, ভাইয়ের সম্পদ মেরে দেওয়ার জন্য এরকম কুলাঙ্গার ভাই সমাজে আছে না নাই? বোনের সম্পদ মেরে দেয় এরকম কুলাঙ্গার ভাই আছে না নাই? ইয়াতিমের মাল খাওয়া বড় ভয়ানক বিষয়। আল্লাহ আমাদেরকে ইয়াতিমের দায়িত্ব নেওয়ার মতো তৌফিক দেন। বলেন আমিন। বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের দারুস সালাম মাদ্রাসা সহ অসংখ্য মাদ্রাসা ইয়েতিমখানা আছে, যেখানে ইয়েতিমরা, নিরেট ইয়েতিমরা পড়াশোনা করে, তাদের কি বলে খাদ্য থেকে চিকিৎসা থেকে শুরু করে পোশাক সহ কিতাবাদি কিনা সহ অসংখ্য টাকার প্রয়োজন হয়। আমরা সেখানে আমাদের এই অর্থগুলো দান করব, আমাদের যাকাত ফিতরাগুলো দিব। এর মাধ্যমে একজন ছেলে, একজন মেয়ে দ্বীনের তালিমগুলো পাবে, কোরআন হাদিসের শিক্ষাগুলো গ্রহণ করবে। এটা আমার জন্য, আপনার জন্য জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জনের মাধ্যম হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমল বললাম। 4 নম্বর আমল, 4 নম্বর আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়া। আপনি বসে আছেন দোকানে, তো আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অবসর আছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তে থাকেন। একবার যদি কেউ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি একবার পড়ে, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, তো আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত পাঠাবেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা রহমত? 10টা রহমত। রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে না, মুহাব্বতের দাবি করে, আশিকে রাসূল দাবি করে, মিলাদ আসলে জিলাপির জন্য দাঁড়ায়, এর বিরানির জন্য লাফায়, কিন্তু মুহাব্বতের দাবিতে সুন্নতের অনুসরণ করে না, এরকম আশিক আছে না নাই? এই ভণ্ডামি ছাড়া লাগবে। বরং প্রকৃত আশিক তো সে নির্জনে নিবৃতে যখনই সুযোগ পায় তখনই রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ার তৌফিক দেন। বলেন আমিন। এরপরে আমি শুধু পয়েন্টগুলো বলছি। 1 নম্বর নামাজ। 1 নম্বর কি বলেন? নামাজ। 2 নম্বর সুন্নময় জিন্দেগি। 2 নম্বর কি? সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করা। 3 নম্বর রাসূলের উপর দুরূদ শরীফ পড়া। 4 নম্বর ইয়েতিমের দায়িত্ব নেওয়া। 5 নম্বর নিজের কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। যেই বাপ তার কন্যাকে সুশিক্ষায় শিক্ষিত করে, ওই কন্যার বাপ আর রাসূল একই জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর যে তার আপন বোন, এরকম বোনদের দায়িত্ব নেয়। অনেকে আছে বোনের দায়িত্ব নিতে চায় না, বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর বোনেরা ভাইয়ের বাড়িতে আসতে পারে না। অনেকে বোনের সম্পদ মেরে দেয়, বোনের সম্পদ মারনেওয়ালা এরকম আমাদের সমাজে আছে না নাই? বোনদের সম্পদ দেয় না, বলে বোন তোমার জন্য আমি দোয়া করে দেবো, সম্পদ বাবার সম্পদ এগুলো বন্টনের দরকার নাই। বোনের জন্য দোয়া করে দেয়, 2 লাখ টাকার দোয়া করে দেয়, সম্পদ দেয় না। এরকম কুলাঙ্গার আছে না নাই? মনে রাখবেন, মান কাতা মিরাসাল ওয়ারিসি, যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কাইটা দেয়, কাতা আল্লাহু মিরাসাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের মিরাস ওয়ারিসত্ব তার কেটে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য বোনদের হক মেরে নয়, বরং বোনদেরকে ভালোবেসে বোনদের খোঁজখবর রাখা এটা ভাইদের দায়িত্ব। যেই ভাই বোনের দায়িত্ব নয়, বোনদের খোঁজখবর রাখে, মেয়েদের খোঁজখবর রাখে, মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, এরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতের মেহমান হবে। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হুজুর
চলে আসছে, আর 2টা পয়েন্ট শেষ করে দিচ্ছি। আহসান খুলুক, সবচেয়ে উত্তম সুন্দর চরিত্র অর্জন করা, এটা নবীজির সাথে জান্নাতে থাকার মাধ্যম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদেরকে বলবো যে আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমার মহব্বতের দাবিদার, সবচেয়ে বেশি কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে এমন ব্যক্তি কে হবে, আমি কি বলবো? আল্লাহ রাসূল পরে সাহাবীদেরকে বললেন, ফাআদাহা মাররাতান আও সালাসান, 3বার বা 2বার বললেন। শেষে রাসূল বললেন, আহসানুকুম খুলুকা, তোমাদের যাদের চরিত্র ভালো, আচার আচরণ ভালো, মানুষের সাথে লেনদেন ভালো, পরিবারের সাথে লেনদেন ভালো, সন্তানদের সাথে আচরণ ভালো, ছোটদের সাথে বড়দের সাথে উলামা ইকরামদের সাথে যাদের আচরণ ভালো, এরকম আচরণ ভালোওয়ালা সুন্দর চরিত্রওয়ালা ব্যক্তিরা আল্লাহর জান্নাতে রাসূলের খুব নিকটবর্তী হবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। 8 নাম্বার শেষ পয়েন্ট হলো, যাদের তাকওয়ার জিন্দেগি আছে, আল্লাহর ভয়ের জিন্দেগি যারা যাপন করে, যারা এরকম আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, যারা আল্লাহর ভয়ের জিন্দেগি যাপন করে, হারাম থেকে বেঁচে থাকে, নাজায়েজ থেকে বেঁচে থাকে, বরং আল্লাহর কোরআন অনুযায়ী যাদের জীবন পরিচালনা করে, তাকওয়ার জিন্দেগি মুত্তাকি যারা হয়ে যায়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নৈকট্য লাভ করবেন। এই হাদিসটা বলে আমি শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান পাঠাচ্ছিলেন, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাওয়ারির উপর, নবীজি ছিলেন নিচে। নবীজি রিকাবের মধ্যে ধরে মুআজকে অনেক কথা বলছেন, অনেক নসিহত করেছেন। অনেক কথা বলার মধ্যে একটা কথা ভেবে বলছেন, ইয়া মুআজ আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা, হতে পারে মুআজ এই বছর পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। ওয়ালা আল্লাকা আন তামুররা বিমসজিদি হাদা ও কবরি, হতে পারে তুমি আমার মসজিদের এই জায়গা দিয়া হয়তো আমার কবরের সামনে দিয়ে যাইবা। এই কথা শোনার পর হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে থাকলেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পরিবারের দিকে, আহলে বাইতের দিকে তাকিয়ে বললেন, ইন্না আহলা বাইতি হাউলাই ইয়ারাউনা আন্নাহুম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, আমার পরিবারের লোক, আহলে বাইতের লোকেরা তারা মনে করে কিয়ামতের দিন মনে তারাই আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করবে। ওয়ালাইসা কাযালিক, বিষয়টা এমন না। ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আল মুত্তাকুন মান কানু হাইসু কানু, নবী বলেন আমার কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করবে মুত্তাকি যারা, তারা যেই যুগের হোক, যেই কালের হোক, যেই সময়ের হোক, যারা মুত্তাকি হবে তারাই আমার নৈকট্য অর্জন করবে। মনে রাখবেন, আহলে বাইতের প্রতিটা সদস্য মুত্তাকি ছিল, সমস্ত সাহাবা ইকরাম আদল ছিলেন, সমস্ত সাহাবা ইকরাম মুত্তাকি ছিলেন। আজকের জমিনে যারা মুত্তাকি হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মুত্তাকি হবে, তারা সবাই রাসূলুল্লাহর নৈকট্য অর্জন করবে, সান্নিধ্য অর্জন করবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমি আমলগুলো একবার বলে দিচ্ছি। 1 নম্বর আমল কি বলেন? নামাজ। 2 নম্বর বলেন সুন্নতময় জিন্দেগি, বলেন সুন্নতময় জিন্দেগি। 3 নম্বর ইয়েতিমের দায়িত্ব নেওয়া। কার দায়িত্ব নেওয়া? ইয়েতিমের দায়িত্ব নেওয়া। 4 নম্বর বলেন কার দায়িত্ব নেওয়া? 4 নম্বর হচ্ছে রাসূলের উপর দুরূদ শরীফ পড়া। 5 নম্বর মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করা। 6 নম্বর বোনদের দায়িত্ব নেওয়া। 7 নম্বর নিজের চরিত্র, লেনদেন, আচার আচরণ, চলাফেরা সুন্দর করা। 8 নম্বর তাকওয়ার জিন্দেগি যাপন করা। আল্লাহ আমাদেরকে 8টা কথার উপর আমল করার তৌফিক দেন। বলেন সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।